ভাই আজ যে মেলা গরম পড়তিছে, আস্তে আস্তে তো রোদ মাথার পর চলে আসে। তা কথা তুই ঠিক হয়েছিস। আজ দিলাম গরম, তা দিলাম ভাব দেখতেছি আমার চুল দালি সব পাকিয়ে যাবে। তাই হবিনি। চল মি ভাই নদীর গোসল করে আসি কিন। তোর আমি তোর এতগুলি কলাম তুই এত শুদ্ধ ভাই কথা কবি, আর খালি তুই মুলকে কথা কইস। আমি তো শুদ্ধ কথা কলাম মি ভাই। তোরা তো তুমি কি কাজে তো শুদ্ধ ভাই কথা কবি, তোর গোসল দিবি কাছে। ওই তো সেটা তো একই হলো। আমার আব্বা রায়পুর হাটে গেছে, দুই ভাই ভালো করে লাভো। হ্যাঁ সে তো বুঝলাম, তোমার আব্বা আবার সাবান দেওয়ার জন্য আবার নদীর দলে আসবিনি, তাকে তোমার খেয়াল আছে? খেয়াল তো আছেই। আব্বা যে রায়পুর গেছে, আস্তে আস্তে মেলা ঘুমটা লেগে যাবে নি। তাহলে চল নে হলো মিবাল, লাওয়ার গোসল করাতে একই। চল দুইজন যা গাঙে যা ডুবি আসি কি। না না, আমার তুমি কি গোসল দিবির কাছে, তুই গোসলই কবি। আচ্ছা কব নে, চল না এখন ডুবি আসি কি। তাহলে চল যাই। চল যাই। তাহলে চল। চল রাতে গেছে ভাই। তোর আব্বা হাতে 3 দিন টাকা নিবি, ওদের থাক পেলি ডাক্তার দেখতে যাবো। আমি ভাই 2 দিন একসাথে বসবো নি। এরে ঘাট বানাইছে কি ডালে রাহেল? তা কিনবি ভাই, মজুত তো দূর হয় নাই। ভালো কলিস বানাইতে, তাহলে চল, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার আবার ইসে দেওয়া লাগবি, লাইবিল দেওয়া লাগবি। চল মি ভাই চল। কিছু পড়লালে তো সামনে এত কলি কলাম এক গাটি টাকা কে এটা বলালে খাইবানি। হ্যাঁ মি ভাই তুই আব্বা কাছে তুই কইস তা তো কই, তোমার একটু করা লাগে না? চলো লাইকিন। কিরে তুই তো খালি পড়িস। খেলা মেলা দিন পুষ্টিকার জিনিস খাওয়াই না রে। তাতে ঠিক হয়েছে, আজ আব্বার কাছে কব আমি যে তোমার এই খাল এই পুষ্টিবল না খাবেন, খাতি দাও কি হয়ে গেছে। হ্যাঁ কোষ দেখছি কত সুন্দর টলি পানি খাওয়া। না এই খাইছি ময়লা পানি। আমার তো ভিটামিনের কম। মজা রে ও কাকে জানি। এমি ভাই তোলা যাচ্ছে কারে মি ভাই? আমরা লাই মেলা লাই। আব্বা তো রায়পুর গেছে। হ্যাঁ কি কামে? আমি যে কাজ করছি। কি কাজ করছিস তুই? বাবা আমি জিনিস মারি নিয়ে আইছি। কি জিনিস দেখা আগে তুই? যারা জিনিসটা আবার দামিয়া, এটা একটা আনছি। কি আনছিস ক? আনছি। ওলে আল্লাহ তুই কি করছিস? কি করছিস? এটা আব্বাদের কিন্তু বাড়ি তো তুই দিবি না রে। সাড়ে সর্বনাশ করছিস। কি হয়েছে? আরে আল্লাহ এই সাবান 3 মাস নিবির কাছে, সেই রোজার ইচ্ছা আমার। আল্লাহ আরে তুই কি করছিস? তো ঠাকুর বেটার মতো ডলে ঠাকুর বেটার বউ আমার আব্বা কি ছেলম রে? এই আমলা দুলবাইতে সারা দলে খাটি মলাম রে। ময়লা আমরা ডলবো না, সে পরে বিথা কলি। তুই কেন বিথা করতিস? তাহলে আব্বার হ্যাঁ ধর নে লা আজকের মতো লাই। হ্যাঁ লা ভালো করে। বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া ভাসিলাম নদীতে। বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া ভাসিলাম নদীতে। আর লাহেল শুনিস নিলে কিলে 4জি বোতলেই থামাল নেইনি। সেই এর আগে ঈদের দিন নিছিলাম, মনে আছে তোর? হ্যাঁ
আরে আজ নিতেছি, আব্বা তো দেখি লাখ করবি নিলে। সেদিন আমাদের ফটটা দেখা গেছিল তাই না? সেদিনকে আমি তুমি সাথে দেখাও করবি কি দিলাম। ওরে ভাই ওসব কথা বাদ দে তো। আমার সাহানা কইলো যে সাবান নিলি পরে চুলে বলে গ্লাস বাড়ে, আমি সাবান নেব। আব্বা যা কিছু করবি। তা তো ঠিক হয়েছে, দে তালি আমি ওই তো নেই। আমার মাথায় যদি গিলাস বালে ওই তুমি আমার আলো বেশি করে ভালো বাঁচবি। আলে লাহেদ হ্যাঁ আমার দাদা বাচ্চা তো কয় বছর লে হঠাৎ করে নি ভাই এই কথা বললি কেন রে? ও তাই তো কথা কিটা কব, আব্বা যে কি কোন মানুষ, সে না মরা বন্ধ আমার দুজনের আর বিয়ে হচ্ছে না। ঠিকই কইছিস, দাদা মরছিল 100 বছর পার করি, আব্বা তো কেবল 70 বছর চলতিছে। আর সাবান দিয়ে গোসল দিতেছি, আমি তোমার সাথে দেখা করবি যাবো ওই সেই বাদ বাগানে। আমার নিবি না আমি ভাই? না তুই সাহস মানুষ তোর নেবো কে, সে আবার তুই গেলি বলে সে আবার আমার সাথে কথা কবি লালে। আমি পিছন দিয়ে দেখবো না কেবা করে করা লাগে। আচ্ছা তুই লা লা লা। ওরে আমার এত দামে জল রে, আমার দুই চাওয়ার লাগে, আমার জামা গান চিত্রি করে দিল রে। আরে আল্লাহ রে, আমি না ও তুই আনি কি আনতে দিটা ও তো বলি গাড়ি দেবে সাবান জলে তুই সাবান বন্ধ সাবান চিত্রি করে দিলি। এই বুটিয়া 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 আয় আয় তুই সে দুই চাওয়াল আমার সর্বশান্ত করে দিল রে। রুদারি তোমাদের সাবান নেবে, সাবান তোমার তিতলি করে দিলে গন্ধ সাবান চিজ কাগজের মতন কার ময়লা তুলতেছে। না আমি না আমি না সাবান দে না ও সাবান দে আরে না সাবান দে মারে আমি না না সাবান দে সাবান দে না করে যাবেন সব পারবে না দে দে ধর আমার গন্ধ সাবান আমার গন্ধ সাবান। তোর জন্য আপনার হাতে গাল শোনা লাগবে না। কে আমি ভাই তুই আমার দোষ দিস কে? তো তোর দোষ দেবো না কার দোষ দেবো? তোর দলই তো আনলাম সাবান, সাবান নিয়ে আসি তো এই কামলো। লাইট গরম কম লাগছে, লাইট তো গরম গরম লাগতেছে। তা বলতে ঠিক হয়েছে হ তো রাহেল, আমার চুলে কি গিলাস দিচ্ছে নাকি? আবার বিকালে চুমকির সাথে দেখা করবি, দেওয়া লাগবে না আমার। হ্যাঁ হ্যাঁ গ্লাস দিচ্ছে তো। তাই তো আমার বিকালে আবার দেখা করা লাগবে তো ওই জন্যই। আর আমার টিভি গ্লাস দেয় নাই। হ্যাঁ তোর তো দিতেই খে, তোর তো আলে আল্লাহ তো সেই সুন্দর হচ্ছে। আমি দাম নিতে না 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 তোর দেওয়া দাবি না, কে? তোর তোর বলো ভাই না আমি। ও আচ্ছা আসি কোষ। হ্যাঁ তা কব না। কে মাসিরা তোরা তো এখনো বাড়ি যাইনি, সে লাভি রাখছিস কখন? ও চাষা তো সাবান নিয়েছিলাম, আব্বা আমার দাব রাখছে দুইজনের। মগলাতে তো বড়ি টড়ি কিনা লাগবে না। না তার তো ঠিক হয়ে যাবে, ঠান্ডা লাগে তো বড়ি কিনাই লাগবি। তো তোরা এখন বাড়ি যাতা তোরা আপনার রাগ করবি না, আমি তো সাত বাড়ি কেতন খাবি যাবো তো ইটার মারা তো কালিকুন কানো বাড়ি। আচ্ছা আচ্ছা তারা কিন্তু কথা ঠিক হয়েছে। এ রাহেল হ্যাঁ এই এতদিন পরে সাবান দিলে কি লাভ হইলো? এটা আব্বা দেখি বাড়িতে নাবা দিবিনি? কতবার না বা দিল আব্বা, তাই কি হলো? দেয় দিবিনি? ওরে মি ভাই তোর একটা কথা তো করার কথা মনেই নাই। আচ্ছা কি কবি কদি? ওই সেদিনকে সাহারা বাড়ি বেড়াতে গেছিলাম। হ্যাঁ এত বড় একটা কি দিন বক্সের ভিতর চিন আমি পানি চালাম, পানি আনি দিল। পানিটা খায় আমার শরীর একবার ম্যাচ মেশির মতো ঠান্ডা হয়ে গেল। কত কি খালাম ওটা, আমার খালির পানি তো অত ঠান্ডা না। ও তুই বুঝবি না, ও তুই বুঝবি না, ওসব কথা বাদ দে তুই। আব্বা এখন বাড়ি দুধ পিট দেয় কিনা সেই চিন্তা কর। বাদ কবরে নাও দিতে পারে। আরে আব্বা তো কতবারই বাদ বাদতিন না বাদ, তাই কি আছে বাদতিন না যাবো। রাহেল তাহলে চল যাই বাইরে চল। স্বামী না এত গরমে কি ঢেকে পাঠানো যায়? একটা ফ্যানও কিনেছে। রাহেলের মা এ
কোনে রে এক গ্লাস পানি নিয়ে আয় তো, হাটে দিলাম, শরীরটা খুব ক্লান্ত। কই রে? ও ওরে মা, আয়। ওই কোনে রে? খালি বাড়িতেও নাই। আমি পানি নিতে আসছি, দাঁড়াও। আসার পরে এরকম ভেবাচ্ছ কেন? কি হয়েছে তোমার? এই স্বামী, আমি যা খাবো তাই, আমি পানি আনবি কইছি, পানি আনবি। প্রতিবার ভাত খাওয়ার আগে 2 গ্লাস পানি মারি দিবি, যাতে তোর ভাত কম লাগে, আমার টাকা পয়সা বাসে। দেখান দে দে। শরীরটা আমার ঠান্ডা হয়ে গেল। ওগো শুনছো? তুমি হ্যাঁ, একটু তো। বারান্দার ঘর বসো, আমি পানি মগটা ধুয়ে আসি, তোমার সাথে কিছু কথা আছে। কথা আছে? হ্যাঁ। আচ্ছা যা। এই হ্যাঁ, বসবে। বল, কি কথা আছে কয়া। ওগো শুনছো? কে রে, তোর আবার কি হইলো? ওই পাড়ার রাজা না? তোর কথা শুনতে শুনতে আমার কান মাথা জ্বালা পড়ে গেল। রাজার কি আছে? রাজা কি মরে গেছে? শুনছো নাকি ওই পাড়ার রাজার ছেলে নাকি বিয়ে হয়ে গেছে? তো ভালো ভালো, তোর কি দাওয়াত করিল? আমার দাওয়াত দিবে কেন? ওরা হিন্দু লোক না? তাও কথা আছে, হিন্দু লোক বলে তারপর খাওয়া দাওয়াটা ব্যাপার স্যাপার আছে না, বুঝো না? আমি তো মনে করছি তুই রাজার বাড়ি খাওয়াটা খায়ালি তো আমার কয়েকটা হার এক বেলার ভাত তো বাঁচতো। হ্যাঁ, ওর ছেলের বিয়ে দিয়ে আমাদের সারা বংশ ধরেই খাওয়াইছে। তাই তো খাবি তো এখন তোমার দিবি নাকি? খাবি না? ওর ছেলের বিয়েতে 8,000 টাকা নাকি লাভ হয়েছে, তাহলে তুমি আমার ভাই। ছেলেটাকে বিয়ে মুসলমানই দাও না কেন? একটু চাল মুসলমানি দেবো। ওই ওই আমার বীর বয়স হয়ে গেছে, আমার মুসলমানি দিবি রে। বীর বয়স আছে, হ্যাঁ? মুসলমানি দেবো রে, এবার দাঁড়া। ওই জানি তোমার বুঝে এইটুক সালে মুসলমানি, তুই মুসলমানি দেওয়ার কথা করছিস কে? এইটুক সালে কেউ মুসলমানি দেয়? আরে তুই রাজার কথা বলি না, রাজার ছাল বিধি বড় বড় আত্মীয় স্বজন 1,000 2,000 টাকা করিয়ে দিয়ে গেছে, আর তুই আমার ছালটা মুসলমানি দি, তোর আত্মীয় তো মানে ব্যামতা এলাকায় ছাল মুসলমানি দি সর্বশান্ত করবি আমার। হ্যাঁ, তুমি যে আমার কইছো গরিব ঘরের মেয়া, তুমি সেখানে বড় লোক দেখে বিয়ে করতে পারছিল না? ও খালো, বাড়ি আছেন নাকি? বাড়ির মধ্যে আসতে পারি? এ কিডারে, ডাহে কিডারে, এদিকে আজে। আমি কষ্ট খালো, আসবো? হ্যাঁ বয়ানে। এ তুই ঘরের ভিতর যা তো, ঘরের ভিতর যা। খালা থাক না কেন, সমস্যা নেই। না রে বাবু না, তোর খালা ঘরের ভিতরেই যাক, যা ঘরের ভিতর যা। হ্যাঁ বললে কি আছে? ঘটনা হলো কি, তোর খালা আমার এই রিফাতে মুসলমানি দিবির করছে, বুঝছিস? মুসলমানের দিবি সে তো ভালো কথা, তো খুশির খবর। না রে বাবু, আমার বড় 2 সাল না মুসলমানি দি খানা পিনা করে আর সর্বশান্ত হয়ে গেছি। তুমি এত টেনশন করতেছো কে? হ্যাঁ, টেনশন তো করা লাগবেই, টাকা পয়সার ব্যাপার না, কি কও যে। খালো আপনি গোস্তের টাকা দিয়ে রাখবেন, দই টাকা দিয়ে রাখবেন, সব অনুষ্ঠানে পর। তাই নাকি? আমার সাত ধরে ভালো ফেলেন গাছ। ওগো খসু তো ঠিকই বলেছে যে আমার ছেলেটাকে তাহলে মুসলমানি দিয়ে দাও। এ হ হ, আমি আবার মুসলমানি দিব, আমি মুসলমানি করবো রে। আজ সবাই যখন কইতেছে বুঝছো, তো সালটাই মুসলমানি দেই, যেহেতু মানে আমরা গরু কিনলে বুড়িটা তো পাবো না, আর কিছু টাকা যদি লাভ হয় ওই দিয়ে হওয়া যাবে নি। তো দেখি কবে দেওয়া যায়। হ্যাঁ, আগামী বছর দিন। আচ্ছা ঠিক আছে। চাচার বললাম এই খানা পানার ভিতর যাওয়ার কোনো দরকার নাই, টাকা পয়সা মানুষজন তো কিছুই দিচ্ছে না, একদম শেষ হয়ে গেল। আমার দইয়ের টাকা না লাগবে, দইয়ের টাকা পাবো, সেই টাকা আলা গেল কোনে? আরে ভাই আমিও তো গোস্তের টাকা পাবো, গোস্ত নেওয়া তো পড়ে আছে, খাওয়া দাওয়া এখনো শেষ হয় নাই। তাই না? কেবা পেতে চাই রে টাকা পয়সার খবর কি? ও কথা আর চাচা কবির চাইনি, মানসির আর ইমান টিমান নাই। কি হয়েছে?
একেবারে শেষ আপনার। আরে খাতার তো অবস্থা এ ফিতি দে তো প্রত্যেকটি লোক মা ভিডিও খাবো আমার কোনো আত্মীয় স্বজন নাই হ্যাঁ বাড়ি কোনে আমার ক্ষতি হয়ে গেছে খুব ক্ষতি এ আবার কি এবার কি রে শীতে তো বেয়ারই পাই না কি রে ভাই, এরকম তো কোনো খাতে দেখি নাই। 42 ইঞ্চি 200 টোকন দে রা আবার আসবি দে আমার খুব টাকা আছে সুদা খারা আরে ভাই এরকম পাঠ করতেছেন কা ভাই? এ চুপ মার আমার ভাই দাঁত খাবি রে যা কব তাই শুনতে হবে হ্যাঁ হ্যাঁ জীবনে কোনোদিন দেখিনি আমি। তোর মা পিতা কে দেখি 26 ইঞ্চি যাই ফিতি এ ভাই কোন ধরনের পাঠ লাগালেন? যা সুদা টোকনি যা নতুন নিয়ম ভাই। দে খুব ক্ষতি খুব অশান্তি পায় দিগা চাচা এমনি করতেছেন কে? চুপ তোমরা তো ভালো গোলগাল টমেটোর মতন চেহারা কথা হইলো নাকি চাচা এমনি করেন কে? খুব অশান্তি আমার খুব আর মাপেন কে? দেখি এনে তো এনে স্যার শীত এনে সুবিধার না লোকটা। দেখা বলি তুমি যাচ্ছেন দেখি খাবি দিলাম কত চাচা? 32 ইঞ্চি আড়াই ফিটি খবরদার টোকন নিতা এটি শরীরটা একটু ভালো তো যায় না। টোকন আড়াইলে কলাম বিপদ হবে না 100 টাকা জরিমানা যা জীবনে এমনি খাওয়া কম দিই। খাস কম খাস কম করে খাবি শোনো শোনো এদিকে আসো, এদিকে। এই তুই কি আমার চিনিস? না তো, আপনি কে? আমার নাম খুসরু মস্তান। ও। আমি সকলে অনুষ্ঠান বাতিল করে দিতে পারি। ও Solid get crazy, oh oh oh, solid get crazy, solid get crazy, oh oh oh, solid get crazy. Solid get crazy, oh oh oh, solid get crazy. Solid get crazy, solid get crazy. দই নাই রে বাজান। এই বিরিয়ানি খানা Holy
খাওয়া ভালো করে খাওয়া, কেউ দিন দুর্নাম করে না, অল্প করে দিস, তারপরে দেখি শুনি দেশে ইমি করে না, নষ্ট দিন করে না, অল্প অল্প করে। হ্যাঁ নষ্ট করতেছে না না দেখি শুনি তো। আরে তাও এবারে পরিবেশ ভালো আমার আব্বার গায়ের কথা শোনা যায় না। রাতে, হ্যাঁ হ্যাঁ ভাই সে টাকা আমাকে কিরকম আছে? মানসির ইমানের কথার কথা কব কি? আরে মহাযন্ত্রণা, টাকা কই টাকা কই আমার টাকা তো দেখতেছি 59। তুই না মহাযন্ত্রণা, টাকা কই আমার টাকা কই? গোস্তওয়ালা দইওয়ালা এসে বসিল আছে, তাই টাকা দেওয়া লাগবি না? চাচা মানসির ইমানের কথা কব কি চাচা? ওই চাচা খাতির পাইতে চাও না? তা তো খাতায় তো দেখতেছি 59 জন খাচ্ছে, 50-60 তো বেশি আর দেখতেছি নি। চাচা এখানে আছে 59 জন, দাওয়াত খাইছে 10-15 জন, 4-5 টাকার বেশি কই দেয় নাই চাচা। হ্যাঁ 4-5 টাকা বেশি দেয় নাই? জি চাচা। আল্লাহ, এই তাই তো দেখতেছি সিরিয়ালে দেখতেছি 59 জন, 10-15 জন টাকা দেছে, আর লোক টাকা দিবি না? কি দেছে আমার হিসাব দে। চাচা ওই যে তফিসে যাও সুজন, হ্যাঁ ও আগামী হাতে কাল টাকা দিবে। আরে বাবা দিবাই টাকা, ভাত খাইছে নাকি দাওয়াত খাইছে? আগামীকাল হাতে টাকা দিবি, দইওয়ালা গোস্তওয়ালা সে বসিল আছে, তাই টাকা দিতে হবে না নে। আর ও যে চাচা শামিম, শামিন কি কইছে? ও আগামী হাতে 5 বেশি টাকা দিতে চাইছে। আল্লাহ রে, সর্বশান্ত করে দিবেন সব। আর কিরা দেবে ক? আর ওই যে চাচা হান্নান, ওই বাড়ির হান্নান, হান্নান আরে পরশুদিন দান বেশি টাকা দিবি চাইছে এ চাচা। দান বেসাচ্ছি, দাঁড়া তুই রোজ কর। চাচা ওই যে আজমের স্যার রনি, হ্যাঁ রনি কি কইছে? ওই রনি একটা মোবাইলে ব্যাটারি দিবি চাইছে। ব্যাটারি? হয়। ওই যে ইমরান আছে না, হ্যাঁ ইমরান কি কইছে? কালকে বাড়ির পর একটা কাঁচা বাস নিয়ে আসবির কইছে। বাস দিতে চাইছে? হয়, হয়। আমাকে বাস দিতে চাইছে? হয়। কাঁচাটা তো পাকাটা না। আব্বা আমার তো চাটাছিছে কোন জায়গা টাটাচ্ছে? এই জায়গা আরে আমার তো জলি পুরি যাইতেছে। আমি তো আমার সকালে মুসলমানি দি ফাঁসি গেলাম। যা তো আব্বা গয়তে টেপ নেয়, সব টেপ মাপ পয় যা আব্বা এলোকে দে। এই সব লোক ফিলারে দাঁড় করা তো। ইঞ্চি প্রতি 1 টাকা নেবো, সব লোক একবার মাপিছি, আবার মাপি, ইঞ্চি প্রতি 10 টাকা নেবো। মোটে দাঁড় করা। কিটিক কিটিক করিস নি? টিকি টিকি এমনি আছে চাচা। আমার জলি পুরি যাইতেছে আর তুমি কিটিক কিটিক করতেছো। যার দাঁড়াবির কলাম সব দাঁড়া, এখন মাপবো। এই প্রথম দেখলাম চাচার বিবেকটা। আরে মানুষের কি বিবেক আছে? খাতায় 59 জন, সিরিয়াল 15 জন টাকা দেছে। আমার আমও গেল, ছালাও গেল, দই গোস্তের টাকা দিতে হবে না? আরে যা তুই দেরি করিস নাই, খাওয়া অবস্থায় যে সবটি লাইনে ধরে, আমার আত্মীয় বলতে কেউ নাই, সব শালা কষাই। এই সব উঠিয়া সব উঠিয়া সব উঠিয়া, আর তুই যা না, এই সব উঠিয়া। সব ইঞ্চি মাপা সব। কি আছে ভাই? মাপ মাপ ভালো করে মাপ। ভাই মাপেন কে? তুই কোনো কথা কবি না। আমি দইটা ভাই দইটা। আরে তুই দই আলাদাতে কি হয়েছিস? কারো ছাড় দেবে না, তুই টিকিট নিবি তাই ঢোক যা। ভাই আমার গোস্তটা আমার, পরে কথা কর। আরে আল্লাহ। ভাই আমার গোস্তটা, ভাই আমার নকনকা ভাই। গোস্তালা মালা কিচ্ছু আনবে না, আমার আমার দেওয়া দেওয়া লাগবে লাগবে ভাই। হ্যাঁ স্লিপ দে। সব বিতাই ঢোক যা, মাই বিদার কর যা। এ সন্টু, তোর শ্বশুর আসলিও কলাম ই নাই। চাচা মাই আর বিদার হলো আমার শ্বশুর। আরে তুই বেশি কথা কইছিস, না লিখাম তোর 2 বার করে মাগি ঢুকাবো নে। দাদা কোন দেশ এদিকে এদিকে। আর মাফেন কে? মাপবো না, কতখানি খাইছো? এটা কথা বলে না, টাকা এবার কত ছিল রে? 32 ইঞ্চি 2 ইঞ্চি আছে স্যার। এখন দেখতেছি 36 ইঞ্চি। নে তা নে 4 ইঞ্চি টা নে। এই প্রথম দেখা হয়। এই দেন দেন দেন। কত আছে? চাচার এমনি লোকসান দিচ্ছে। এটা অনুষ্ঠান করেন না, ঠিক আছে? যাও যাও। আচ্ছা কি তোর আছে? নাম কি? দাদা আমার নাম সনে। সনে। আবার মামা পাঠ। কে রে? তুই খালি গেল কোনে রে? দে। স্যার আপনার আচ্ছা চাচা চার কর। সর্বনাশ করে ফেলা দিয়েছে চাচা আপনি। আরে এরকম পাট কেন করেন আপনি? আতে যাতেছি। চাচা সর্বশান্ত করে ফেলা দিল। ছিল কত রে? 28 28। কে রে? এখানে তো সেই 28 আছে, তুই খালি গেল কোনে রে? আমার চাচার সব শেষ। এই দাদা আচ্ছা কর, তুই খালি গেল কোনে? হ্যাঁ তুই খালি গেল কোনে?
খাইলো গেল কোনে কোন ধরনের ভাত হ্যাঁ খালি গেল কোনে আরে চাচা কি করতেছেন আরে ভাই লো চলে কোন কে আমার দাঁতের সব লোক চাল চলে যাচ্ছে আমাকে খালি গেল কোনে আরে খাইনি হাসি না না খাসি তো না না তুই আমার সব পর্যন্ত কই দিলা আমার মফি এটো কোনে দাঁড়া দাঁড়া যা দেখে দাঁড়া কি আছে না আছেন কর এরকম তো কোনো দেখিনি নতুন নিয়ম অর্থ স্যার নতুন নিয়ম হ্যাঁ উল্টো হয়ে যাচ্ছে কে এর ছিল কত রে পুরছিল 26 29 দেখতেছি চাচা আপনি 3 ইঞ্চি ফিটি কম আছে ফিটি আরে চুপ কম আছে, চাচা? ফিটি আমার কম কোনে ফিটি কম ধরে তুমি তাদে চাচা আমি ভাতের সাথে পানি বেশি খাই আর তুই পানি বেশি খাস আর ভাত খেয়ে অনেক খাস নেই তুই আরে আরে বডিয়ে খান নাই দাদি খাস নাই কয় টাকা 250 ভাই 200 টাকাই আছে ভাই 50 টাকা কম নেওয়া যাবে না ভাই, 250 টাকাই তো দেওয়া লাগবে না আছে ভাই আরে না তো দেওয়া লাগবে তোর 250 টাকাই দেওয়া লাগবে না এর পিস তো 200 টাকাই আছে চাচা আবার আপনি খালি বেশি কথা কয় মানে আরে বেটা 50 টাকা তোর দিয়ে দাও লাগবে টাকা নাই আর টাকাই দেব না তুই এখান থেকে নাটক করবো দেখছিস টাকা দে আদরা ইয়েছে চাচা আসি কর ইয়েছে তুই কি খাল কাটে দিছিস বেটাতে ভাই এ কি ধরনের ভদ্রতা ভাই না আমার চাচার নতুন নিয়ম এই তো বেরি খাবার পাইনা খাবে না, এরকম ভাবে ব্যবহার করে নাকি মানুষ? গলার ভিতর লোক সম্বন্ধে বমি করা এ কি ভাই এই বেটা লাল লাল বিরিয়ানি তার লোক সময় দিয়ে বমি করা দে তো বমি করা লাল বিরিয়ানি বেবে এটা 2 তালা দে এ কি ব্যবহার কাকা হ্যাঁ আচ্ছা করো তুমি আমার দেওয়াই করছো এ খাবির দাও না নির্যাতন করা কাকা হ্যাঁ কি করেছে রে এইবার বের পাইছে এ দাঁড়া লড়ছ নি ফ্যাটি তো যায় কি থেকে এ ছিল কত রে 35 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ সুতি মিটি না নাই না না ইরে খুদা পর থেকে 40 ইঞ্চি বানাইছে টাকা দে কয় টাকা দেবো টাকা দে লে। এ 100 টাকা না তো ভাই 100 টাকাই আছে না আমার চাচার লোকসান না লেন আজকে না, না, না। ও, এটা 150 টাকা না। দিবি, তুই 150 টাকা দিবি। আজকে আমার কাছে 100 টাকাই আছে লেন না বাকি কম ফাঁকি আরেকদিন দেবো না। টাকা নেওয়া যাবে না আরেকদিন দেবো না কাকা। না তুই টাকা দে টাকা দে টাকা দে এ বাবা পরে লেন টাকা হায় রে আমার টাকা লস রে হায় রে আমার টাকা লস এই অনুষ্ঠান করে আমার 80,000 টাকা লস সে শালি গেল কোনে সেই শালির কথা মতন আমি অনুষ্ঠান করছি কি দামা মুরব্বী না ওগো তুমি আজকে এই খুশির দিন দাবা করতেছো কে আমি কি করলাম আমি কিছু করিনি আমি করিনি গো দাওয়ার হয়ে গেছে আসো আমরা এখন ঘরে যাই ঘরে যাও রে শালি আমার টাকা লস